ঠাম্মিকে মিথ্যে কথা বলে এখান থেকে সরানোর পেছনে ওদেরই হাত ছিল। ঠাম্মি লতাদিকে আগের দিন রাত্রির বেলা হাতে নাতে ধরে ফেলেছিল। আমার মোবাইল আর ব্যাগ ঘাটাঘাটি করছিল। আপনার এই বয়ানটা আমাদের কাজে লাগবে। রাজ মানে সন্দীপ আর এই শ্রীমতীকে নিয়ে আমরা হেডকোয়ার্টারে যাচ্ছি। আপনাকে উনিই পৌঁছে দেবেন। চলুন। এক্সকিউজ মি, ইয়েস। আমি 2 মিনিট সময় নিতে পারি? শিওর। চলুন মুভ। চল। আমি জানতাম লাবণ্য, তুমি আমার জন্য খুব লাকি। তুমি আবার তোমার পুরনো জীবনে ফিরে যেতে পারবে, তোমার সত্যি নাম সবাইকে বলতে পারবে। এবার আমাকে অভ্যেস করতে হবে তোমাকে সন্দীপ নামে ডাকতে। না লাবণ্য, তুমি আমাকে সারা জীবন রাজ নামে ডাকতে পারো। রাজ নামে তোমাকে আমি পেয়েছি, তোমাকে আমি হারাতে চাই না লাবণ্য। Believe me, I don't want to lose you, Lavanya. রাইমা, ছোট মা অফিস থেকে ফিরে নিশ্চয়ই কাকু কিচ্ছু খাইনি, তাই জন্য মাথাটা গরম। ঠিক বুঝেছি, আমি এক্ষুনি কিছু নিয়ে আসছি। দাঁড়াও। রাইমা, তুই কিন্তু আমার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছিস। তুই আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবে কিনা বল। বাড়ি ফিরে যাব মানে কি বলো? ছোট মা, তুমি একটু বোঝাও না কাকুকে, এটাও তো আমার বাড়ি নাকি? আচ্ছা, নিজের বাড়ি ছেড়ে কেউ যায় বলো? এটা যে কতটা তোর নিজের বাড়ি সেটা তো আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি রাইমা। তোকে যত্ন করার একটা লোক নেই এখানে। কি অবস্থা করেছিস চেহারার। করাত ভালো করে ঘুমোস নি রে? কদিন ভালো করে খাসনি বলতো? চল মা, আমাদের সঙ্গে কটা দিন কাটালে তো তোরও ভালো লাগবে। হ্যাঁ, কটা দিন মানে কি? কটা দিন মানে কি? রাইমাকে আর এ বাড়িতে আসতেই দেব না আমি। কথায় কথায় হেনস্থা তোকে সহ্য করতে হবে না। ওরে, আমরা এখনো মরে যাইনি। ছি ছি কাকু, তুমি কি বলছো? তুমি কি বলছো? শান্ত হও প্লিজ। আমি এখান থেকে কোথায় যাব বলো? এখানে এখানে বাবা মাকে দেখার মতন কেউ নেই। আমি না থাকলে ওদের খুব প্রবলেম হবে। আমি যেতে পারবো না ওদের ছেড়ে। বলুন, আমি কোথায় যাব? কেন যাবে না? কেন যাবে না? কেন তুমি রাইমা কেন যাবে না? চলে যাও তুমি। কি কাজ তোমার এই সংসারে? কি ভাবো তুমি? তোমাকে ছাড়া আমাদের সংসার চলবে না? মা মা চুপ করুন না প্লিজ। মা, সবার সামনে বলবেন না। চুপ করুন না, পরে সব শুনবো আপনার কথা। চুপ করুন না প্লিজ। চুপ করবো কেন? কেন চুপ করবো? শুনুন, আপনাদের মেয়েকে আপনারা নিয়ে চলে যান। এখানে যেন এক মুহূর্ত না থাকে। আচ্ছা, কি বোঝাচ্ছে বলুন তো? কি বোঝাচ্ছে? ও চলে গেলে আমাদের সংসার ভেসে যাবে? সব তো সব ভালো মানুষের ভরং। নিয়ে চলে যান ওকে। ওর সঙ্গে কি সম্পর্ক আমাদের? এখন আর কি সম্পর্ক আছে? ছেলেই নেই, ছেলের বউ। চলে যান ওকে নিয়ে। ওকে দেখলে না একেবারে মাথা আমার আগুন জ্বলে ওঠে। আস্তে, চুপ। তোমার চুপ কর, চুপ কর।
রাইমা, এরপরেও তুই এই বাড়িতে থেকে যেতে চাস? তুমি রেগে যেও না কাকু, তুমি প্লিজ রেগে যেও না। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো না গো। আমি কি করে এদের ছেড়ে যাই বলো? কি কখন কি ওষুধ খাবে তাও জানে না, তাও জানে না। কি করে যাবো এদের ছেড়ে? আমি কোথায় যাবো, কোথায় যাবো তাও জানি না। মণি, ও মণি, মণি, কি হয়েছে রে? কিছু চাই? বল না কি চাই। আরে চুপ করে দাঁড়িয়েছিস কেন? কি চাই বল, তবে তো দেবো। সত্যি ঈশান, কি হয়েছে রে? এই ললিতা কোথায়? মনি, ললিতা ঘরে। আমি তোমায় অন্য কথা জিজ্ঞেস করতে এসেছি। কি? মনি, তুমি ছাড়া না বাড়িতে অন্য কেউ আমাকে সত্যিটা বলবে না। কি এমন কথা ঈশান যে আমি ছাড়া শোনার কথা মনি, শোনো, হঠাৎ আমাকে না বলে না জানিয়ে এরকম চলে গেল। তুমি হাসছো কেন? হাসবো না? তুই তো আমাকে রীতিমতো ঘাবড়ে দিয়েছিলি। মনি, সোনা একবারও আমার ফেরার অপেক্ষা করো না। না না, আসলে কি না মনি, আমার মনে হয় সোনা না ললিতার ওপর অভিমান করেছে। না, একদম না। তুই যা ভাবছিস সেটা ঠিক নয় রে। তুই সোনাকে ফোন করে সব জান। না, আমি ফোন করবো না। সোনা কি আমাকে ফোন করেছে একবারও? আমাকে একবারও জানিয়েছে কেন গেছে, কোথায় গেছে? আমি ফোন করবো না। তোরা বড় হোসনি, এখনো সেই ছোটবেলাকার মতন মান অভিমান করছিস কি রে? আচ্ছা তুই জানতিস না ওর থাকার একটা ভালো বন্দোবস্ত হলেও চলে যাবে? কি রে বল, জানতিস না? তাহলে ভালো ফ্ল্যাটটা পেয়েছে, পছন্দ হয়েছে, চলে গেছে। আর জানিস তো এত বছর ধরে বাইরে একা একা আসে, তো একা থাকাটা অভ্যেস হয়ে গেছে। তোরা দুটিতে বেড়াতে গেছিলে বলে ডিস্টার্ব করেনি। ভালো ফ্ল্যাট? মনি, ও মনি, কি? তুমি ঠিক বলছো, ফ্ল্যাটটা ভালো তো? না মনি, তুমি না জানো না, বিদেশে একা থাকা আর এখানে একা থাকা অনেক পার্থক্য মনি। আচ্ছা তুই কি ভাবিস বলতো আমাদের? আমি আর বড় বৌদি দুজনে গিয়ে ফ্ল্যাট দেখেছি, পছন্দ করেছি, আশপাশটা কেমন দেখেছি, তবে না ওকে যেতে না দিয়েছি? মনি, আমি সে কথা বলছি না, অন্য কথা বলছি তোমাকে। না, আর কিছু বলিস না। তুই যা বলছিস, যা ভাবছিস সেটা ঠিক নয় ঈশান। সোনার যাওয়ার সঙ্গে ললিতার কোনো সম্পর্ক নেই। তাহলে হঠাৎ মনি, মনি তুমি ঠিক বলছো। একদম ঠিক বলছি। আচ্ছা একটা কাজ কর না, তুই যা সোনার ফ্ল্যাটে যা, ফ্ল্যাটটাও দেখা হবে, সোনার সঙ্গে কথাও বলা হবে, সব কিছু জানতেও পারবি। যেতে তো হবেই, কিন্তু মনি তুমি যাই বলো, সোনা যে আমায় না বলে চলে গেল, এটা আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। এখনো বড় হলি না, দেখো কি আবার দুজনে ঝগড়া বাঁধাবে। উফ, পারে বটে।